महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित पिस्यते तस्य नलिनी दलमम्भसा। পদ্ম পাতায় যেরকম জল ঠেকে না, নিয়মিত গীতা অনুশীলনকারী ব্যক্তির দেহে পাপ বেশিক্ষণ থাকতে পারে না। বিশ্বরূপ দর্শন যোগ একাদশ অধ্যায় দা 63তম শ্লোক 32। অর্জুনের প্রার্থনা শোনার পর ভগবানের প্রতিক্রিয়া। ভগবান উত্তর দিচ্ছেন, শ্রী ভগবানুবাচ কালস্মি লোকক্ষয়কৃৎ প্রবিধ্য লোকান সমারহতুমিহ প্রবৃত্য ঋতেऽপি তাম ন ভবিষ্যন্তি সর্বে যেহবস্থিতা পত্তনিকেষু যোধাঃ। অনুবাদ: শ্রী ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল এবং সমস্ত মানুষকে সংহার করতে এখানে প্রবৃত্ত হয়েছি। তোমরা অর্থাৎ পাণ্ডবরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধাই নিহত হবে। এখানে ভগবান নিজেই ঘোষণা করলেন, যুদ্ধ জয় তোমাদেরই হবে, তোমরাই শুধু থাকবে, তোমরাই রাজ্য ভোগ করবে, আর এই জগতে কেউ থাকবে না। অর্জুন প্রশ্ন করেছিলেন, এ ভয়াল ভয়ঙ্কর লেলিহান সেই করাল দন্ত বিশিষ্ট তুমি কে? তোমাকে আমি পূর্বে এই রকম দেখিনি। দয়া করে তুমি বলো তোমার উদ্দেশ্য কি, তোমার প্রবৃত্তি কি? ভগবান সরাসরি উত্তর দিলেন, কালোস্মি লোকক্ষয়কৃৎ প্রবিধ্য। আমি সংহারকালী, ধ্বংসকর্তা, আমি হচ্ছি সেই কাল স্বরূপ। কাল মানে সময়, টাইমও বলা হয় ইংরেজিতে। কাল বা সময় সব কিছু নষ্ট করে দেয়। আমাদের চিন্তা চেতনা, আমাদের জীবন এক এক দিন করে পেরিয়ে যাচ্ছে, তার মানে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। তাই ভগবান বলছেন, আমি সৃষ্টি করি, আমি পালন করি, প্রয়োজনে আমি ধ্বংস করি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরূপে তিনি প্রকটিত হয়েছেন, কিন্তু তিনি এক বস্তু, ভগবান কৃষ্ণেরই তিন প্রকাশ।